বৌমা, বৌমা, অনেক বেলা হয়ে গিয়েছে, ঘুম থেকে ওঠো। মা, আপনি এত সকালে? হ্যাঁ, আমি বেলা 8টা বেজে গেছে, তুমি এখনো ঘুম থেকে উঠছো না দেখে তাই ডাকতে এলাম। ও আচ্ছা। বলছি এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে চাটা করে নিয়ে এসো আমার ঘরে। ঠিক আছে মা। মা, এই নিন আপনার চা। বৌমা শোনো। হ্যাঁ মা, বলেন। বলছি সুরজ যখন বাজারে বেরোবে তখন ওকে বলবে বাজার থেকে ও যেন ইলিশ মাছ, গলদা চিংড়ি আর বেশ কিছু টাটকা সবজি আনে। আর হ্যাঁ, তার সাথে যেন একটা বড় দেখে কাতলা মাছের মাথাও নিয়ে আসে। এত কিছু? না মানে আমি বলতে চাইছি যে বাড়িতে আজ বিশেষ কিছু নাকি? বিশেষ কিছুই তো, তুমি জানো না? মা, দেখেছো আমারই ভুল, আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছি। তাহলে শোনো, আজকে ঝিলিকার জামাই আসবে, তাই তো এত কিছুর আয়োজন। ও তাই বুঝি? বেশ, তবে আমি গিয়ে তাড়াতাড়ি করে আপনার ছেলেকে বাজারটা করে আনতে বলি। বেশ, তাই যাও। মা, আমার রান্না শেষ। তাই? বেশ ভালো তো। এ কি বৌমা, তোমার হাত কাটলো কি করে? আসলে মা, আমি কখনো এত মাছ একসাথে কাটিনি তো, তাই আর কি বুঝতে পারিনি, তাই হাত কেটে গেছে। সত্যি নাসরিন, তোমার একটা কাজ করতে বললে কোনো না কোনো ভাবে বিপদ ঘটিয়েই বসবে। সুরজ, থাম না, এইভাবে বলছিস কেন? বৌমাকে জেনে শুনে হাতটা কেটেছে? আর তাছাড়াও আগে তো কোনোদিন বৌমা এত দামি দামি মাছ বাপের বাড়ির চোখেও দেখেনি, তাই হয়তো এত এত মাছ দেখে বৌমা আনন্দে নিজেকে ঠিক না রাখতে পেরে বটির প্যাঁচটা মাছে না দিয়ে হাতে দিয়ে ফেলেছে। কি বলো বৌমা, আমি ঠিক বললাম তো? মা, আরে ঝিলিক, তোরা চলে এসেছিস? সুফিয়ান ভাই, সব খবর ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা ঝিলিক, তোমরা কি এখন এখানে থাকবে? ও মা, বৌমা, এ কি কথা? মেয়ে জামাই বাড়িতে আসতে না আসতে তুমি এসব কি শুরু করেছো? আসলে মা, ওরা এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে তো, তাই বললাম। কেন, তোমার হিংসা হচ্ছে নাকি ওদেরকে আসতে দেখে? না না, এ কি বলছেন মা, আমি তো এমনিই বললাম। মা, ছাড়ো না এসব। আর ভাবি ঠিকই বলছি, আমরা এখানে কিছুদিন থাকার জন্য এসেছি। থাকবি মানে? এই তো 1 সপ্তাহ হলো না এখান থেকে গেলি, এর ভেতরে কি এমন হলো যে আবার চলে এলি? আসলে আমি মাছ কাটতে পারি না তো, তাই আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছে, তাই আমি তোমার জামাইকে নিয়ে রাগ করে চলে এসেছি। কি বললি? আমার একমাত্র আদরের মেয়েকে সামান্য মাছ কাটার জন্য বিয়ান কথা শুনিয়েছে? জামাই, তোমার মা কিন্তু কাজটা একদম ঠিক করেনি। এই নাও তোমার ব্যাগপত্র, আমি সব গুছিয়ে দিয়েছি, যাওয়ার সময় ভালোভাবে যেও। আচ্ছা ঠিক আছে। মা নাসরিন। আব্বা তুমি? হ্যাঁ মা, তোর জন্য মনটা খুব খারাপ করছিল তো, তাই চলে এলাম। ভাবলাম তোর সাথে দেখা করে যাই, আর তার সাথে সাথে নিমন্ত্রণটাও সেরে যায়। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? এ কি বৌমা, তুমি কি তোমার আব্বাকে ওখানে দাঁড়িয়ে সব কথা বলবে? ওনাকে বসতে দাও। না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা এখানে বসো। তো ভাই, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। এই নে মা, এটাতে তোর জন্য তোর মা কিছু নারকেলের লাড়ু আর আমের আচার পাঠিয়েছে। তো বিয়াই হঠাৎ কি মনে করে এতদিন পর? আসলে অনেক দিন হলো নাসরিন আর সুরজ আমাদের বাড়ি যায়নি তো, ওর মাও ওকে দেখেনি,
তাই ভাবলাম ওদেরকে একটা নিমন্ত্রণ করে আসি। আমাদের ওখানে মেলা তো, যদি ওরা যায় তাহলে ওর মার খুব ভালো লাগবে। কথাটা আপনি মন্দ বলেননি, কিন্তু জানেন তো নাসরিনকে না আমরা বড্ড ভালোবাসি। তাই ও যদি একবেলা বাড়িতে না থাকে, বাড়িটা যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগে। মা, এভাবে বলছেন কেন? ভাবি যদি ইচ্ছা হয় তাহলে নয় যাক না, একটা দিনেরই তো ব্যাপার, ঠিক ম্যানেজ হয়ে যাবে। বেশ, জামাই যখন বলছে তখন নাই যাবে। বেশ, তাহলে আমি এখন আসি। এ মা, আপনি এখনই চলে যাবেন? এই তো আসলেন, দুপুরে না হয় কিছু খেয়ে তারপর যাবেন। হ্যাঁ আব্বা, ঝিলিক ঠিকই বলেছে, তুমি না হয় দুপুর গড়ালেই যেও। এত করে যখন বলছিস তখন তাই যাব। আচ্ছা মা, তোকে এখানে সারাদিন খুব পরিশ্রম করতে হয় বল? কি যে বলো তুমি আব্বা, এটা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। এখানে সবকিছু একা হাতে বাড়ির বউদেরই ধরতে হয়। বলছি মা, দুদিন না হয় একটু আমাদের কাছে গিয়ে থাকলেও তো পারিস, তবুও একটু শরীরের ক্লান্তটা দূর হতো। তার আর কোনো উপায় নেই আব্বা। এখন আমি এই বাড়ির, এই পরিবারের, এই সংসারের একজন, আর এমন একজন হয়ে উঠেছি যেখানে নিজেই জানি না নিজের অজান্তেই কখন যে এই সংসারের মায়ের জালে জড়িয়ে পড়েছি, যেখান থেকে এক মুহূর্তের জন্য আমি এই সংসার থেকে ছুটি পাই না। আমি বুঝি রে মা, তবু একবার চেষ্টা করে দেখিস। তুমি কি এক্ষুনি চলে যাবে আব্বা? হ্যাঁ, না হলে আবার অনেক রাত হয়ে যাবে, আর ওইদিকে আবার তোর মা হয়তো আমার পথ চেয়ে এতক্ষণে বসে রয়েছে। বেশ, তাহলে সাবধানে যেও, আর পৌঁছে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি, তুমি রান্না করছো? কেন, তুমি কিছু বলবে? আসলে আজ আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, ওখানে যাব। তাই বলছিলাম যে এই জামাটা যদি একটু আয়রন করে দিতে। কেন, ঝিলিক নেই? আসলে কাল ওর একটা বন্ধুর সাথে দেখা করতে যাবে তো, তাই আজ একটু ও পার্লারে গিয়েছে। বন্ধুদের সাথে দেখা করতে যাবে তাই পার্লারে গিয়েছে? মা কি জানে এই কথা? মনে হয় জানে। জানে? এ কি বৌমা, এই সন্ধ্যাবেলায় তুমি কোথায় যাচ্ছ? আসলে মা, নাসরিনের কিছু কেনাকাটা আছে তো, তাই ওখানে একটু বাজারে যাচ্ছি। তুই চুপ কর তো, ওকে নিয়ে বাজারে যাচ্ছি বললেই হলো। আসলে কি মা জানো তো, মেয়ে মানুষদের না যেখানে সেখানে হুটহাট করে যাওয়াটা একদম ভালো দেখায় না। তাই বলি কি, তুমি বরং ঘরে যাও। কিন্তু কেনাকাটা? তুমি একটা কাজ করো, তোমার কি কি লাগবে সেইগুলো তুমি একটা কাগজে লিখে সুরজকে দাও, সুরজ না হয় তোমাকে এনে দেবে। ঠিক আছে। ভাবে, আপনি কি কিছু ভাবছেন? না না, তেমন কিছু না, আপনি চলেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। নাসরিন, নাসরিন! হ্যাঁ মা, আসছি। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ, আসলে বেলা হয়ে গিয়েছে তো, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। হ্যাঁ মা। নাসরিন, একবার ঘরে এসো তো। হ্যাঁ যাই। কি হয়েছে বলো? বলছি যে তুমি আমার ফাইলটা দেখেছো? ফাইল? এই নাও। দেখেছো, ফাইলটা সামনেই রেখে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি যে কতটা বোকা। আমি আসছি তাহলে।
শোনো, কিছু বলবে? বলছিলাম যে আগামীকাল আমরা আমার মায়ের বাড়ি যাব, তুমি মনে করে কিন্তু ছুটিটা নিও। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। বৌমা, হ্যাঁ মা, আসছি। বৌমা তুমি রেডি? হ্যাঁ মা, রেডি। বাবা ভাবি, এবার তো দেখছি তুমি বাপের বাড়ি থেকে আর বাড়ি আসবে না দেখছি। কেন তুমি হঠাৎ এরকম কথা বলছো? আসলে যেভাবে জামা কাপড় গুছিয়ে নিয়ে যাচ্ছ তাই আর কি বললাম। ও আসলে কাল রাতে মায়ের সাথে কথা বলে নাসরিনের সংসার থেকে 2 দিন ছুটি নিয়েছে, তাই মনের আনন্দে এত জামা কাপড় নিয়ে যাচ্ছে। আসলে বিয়ের পর তো আর তেমন করে কোথাও যায়নি। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একটা অসুবিধা হয়ে গিয়েছে। অসুবিধা? কিসের অসুবিধা? আসলে অসুবিধা বলতে আমি তো নাসরিনকে বলেছিলাম যে সে যেন 2 দিন বাপের বাড়ি থাকে, কিন্তু হঠাৎ করে তোর মামা ফোন করে বলছে যে সে নাকি আজই আসবে। মামা আসবে তো ভালো কথা, আসুক না, এর সাথে নাসরিনের কি সম্পর্ক? ও মা, তোর মামা কতদিন পর আসছে, তার ঠিক মতো যত্ন নিতে হবে না বল? আমি একা হাতে এত কিছু করব কি করে? বলছিলাম মা, ঝিলিক তো আছে। ও আবার কি করবে, ও কি জানে বলো? তুমি বরং তোমার আব্বা মার সাথে দেখা করেই চলে এসো, লক্ষ্মী মা আমার। এত করে বলছো যখন, তখন না হয় ওকে সাথে করে ফিরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, যা, ভালোভাবে যাস। গাড়ি থেকে নামো। কেন, কি হলো? হঠাৎ করে থেমে গেলে? বলছি আসলে আজ কতদিন পর দুজনে একসাথে বাইরে বেরোলাম, তাই ভাবলাম এই খোলা আকাশের নিচে দুজনে একটু সময় কাটিয়ে যাই। তাই বুঝি? আসলে সংসারের কাজে আমি এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বাইরে বেরোনোর কথা মনেই পড়ে না। যতই কাজ করো না কেন, মাঝে মাঝে একটু আমাকে তো সময় দিতে পারো। সময়? হ্যাঁ সময়, আর তাছাড়াও তুমি একটু কেমন জানি ওল্ড ফ্যাশনের। ওসব কথা বাদ দাও, এখন এখান থেকে চলো, আব্বা মার সাথে দেখা করে আবার ফিরতে হবে। দেরি হয়ে গেলে মা খুব রাগারাগি করবেন। ঠিক আছে চলো। এই নাও তোমার কফি। আরে ভাবি, তুমি চলে এসেছো? হ্যাঁ, যখন আসতেই হবে তখন আর দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু তোমরা এখানে দুজন মিলে কি করছো? আসলে মা আর মামা দুজনে বসে ঘরের ভেতরে কথা বলছে তো, আর এদিকে আপনার ননদদের নাকি মাথা ব্যথা করছে, তাই 1 কাপ কফি বানিয়ে দিলাম। বাহ, ভালো তো। স্বামী সেবা করাটা যেমন স্ত্রীর ধর্ম, ঠিক তেমনি মাঝে মধ্যে স্ত্রীর যত্ন নেওয়াটাও কিন্তু স্বামীর কর্তব্য মধ্যেই পড়ে। আচ্ছা বোন, তুমি যে বলেছিলে তোমার বৌমা নাকি খুব ভালো ভালো খাবার রান্না করে, এদিকে তো 9টা বাজতে চললো, খাবার তো দূরের কথা, তোমার বৌমারই তো কোনো পাত্তাই নেই, এরপর তো পেটে পিত্তি পড়ে যাবে। তুমি তো ঠিক বলেছো ভাই। দাঁড়াও ঝিলিক, তুই একবার গিয়ে দেখ তো মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি কেন। ঠিক আছে মা। কি হলো ভাবি, তুমি এখনো শুয়ে আছো যে, রান্না বান্না করবে না? আসলে ঝিলিক, আমার শরীরটা তো খুব খারাপ করছে। আজকের দিনটা না হয় তুমি আর মা মিলে ম্যানেজ করে নাও। তাহলে এটাই কি তোমার শেষ কথা? বেশ, আমি মাকে গিয়ে বলছি। কি রে ঝিলিক, কি বললো? বললো যে ওর শরীর খারাপ, ও আসতে পারবে না, আর কিভাবে রান্না হবে না হবে সেটা যেন আমরা বুঝে নেই। কি বললি? এত বড়
কথা বুঝি বুঝি, আমি সবই বুঝি। কাল বাপের বাড়ি থেকে আসতে না আসতেই আজ আমার ভাইকে দেখে শরীর খারাপের বাহানা, এই সব কিছু ওর চালাকি। আচ্ছা মা, তোমার কি হয়েছে কি যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি মাথায় করে বেড়াচ্ছ? কি হয়েছে সেটা তোর বউকে জিজ্ঞেস কর। আমি তো কিছু বলিনি। আমি শুধু বললাম যে আজ আমার শরীরটা খারাপ, আজকের মতো জানো তোমরা চালিয়ে নাও, ব্যাস এইটুকু। সত্যি তোমাকেও বলি নাসরিন, যত শরীর খারাপ হোক না কেন রান্নাটা করে দিলেই তো পারো। রান্না করতে গিয়ে তো আর মরে যাবে না। বেশ, আপনারা বসেন, আমি রান্না করে দিচ্ছি। কিন্তু কি রান্না হবে সেগুলো তো শুনে যাও। বলেন। শোনো, আমার ভাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, ওর জন্য ইলিশ মাছ করবে। ঠিক আছে। ও মা, মামার জন্য ইলিশ মাছ করবে সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোমার জামাই ও তো একদম ইলিশ মাছ খেতে পারে না, আসলে অনেক কাঁটা থাকে তো তাই। তাহলে জামাইয়ের জন্য না হয় কাতলা মাছ করো। তাই বুঝি? তুমিও তো আনারসের চাটনি খেতে খুব ভালোবাসো। ভাবি, আপনি একটা কাজ করেন, আপনার ননদের জন্য না হয় একটু চাটনিটাও করেন। খাওয়ার শেষে আপনার ননদের সাথে সাথে আমরা একটু জমিয়ে খাবো। কি বলেন মামা? যা বলেছো জামাই। কিসের একটা আওয়াজ পেলাম না? মনে তো হলো শব্দটা রান্নাঘর থেকে আসলো। ঠিক বলেছো, চলো তো গিয়ে দেখি। কি হয়েছে? রান্নাঘর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। নাসরিন, নাসরিন, এ কি হয়েছে তোমার? তুমি চোখ খোলো। সুরজ, বলছি যে তুমি বরং ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মামা। নাসরিন, তোমার জ্ঞান ফিরেছে? এখন তোমার শরীর কেমন আছে? ভালো। এ কি, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? তোমার শরীরটা তো খারাপ। বাবা, তোমার তো দেখছি এতদিন পর আমার শরীরের উপর খেয়াল পড়েছে। যাই হোক, আমি এখন রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। রান্নাঘরে যাওয়ার দরকার নেই, মা বলেছে তোমাকে রেস্ট করতে। তোমার মা আমাকে রেস্ট করতে বলেছে? হ্যাঁ, আমার মা। কেন, আমার মা কি এই কথা বলতে পারে না? আর তাছাড়াও তুমি এভাবে কথা বলছো কেন? আমার বাড়ির লোক কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে। বাসে তো, তবে আমাকে না, তাদের স্বার্থকে। নাসরিন! কি রে, তোরা তো চিৎকার করছিস কেন? আর বৌমা, তোমার শরীর ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে। আর জানতে চান না কেন চিৎকার করছি? তাহলে শুনুন। আজ এতদিন পর হঠাৎ করে এই পরিবারের মানুষগুলোর আমার উপর ভালোবাসা জেগে উঠেছে, তাই আমার প্রতি এই পরিবারের মানুষদের ভালোবাসার মাপকাঠিটাই পরিমাপ করে দেখাচ্ছি আর কি। ভাবি, এসব তুমি কি বলছো? আমরা তোমাকে ভালোবাসি না। ভালোবাসো না সে কথা একবারও বলিনি। ভালোবাসো, কিন্তু আমাকে না, তোমাদের স্বার্থকে। স্বার্থ? কিসের স্বার্থ? স্বার্থ নয় তো কি? আপনি একবার ভেবে দেখুন তো, আজ পর্যন্ত আপনি যখনই আমার সাথে ভালোভাবে কথা বলেছেন তখনই শুধুমাত্র কাজ করার জন্য আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে বাসন ধুয়ে নিয়েছেন, কাপড় কেচে নিয়েছেন, পা টিপিয়ে নিয়েছেন, কিন্তু কোনোদিন ভুলেও আমাকে ভালোভাবে কথা বলেছেন যে নাসরিন তুমি খেয়ে নাও? না, বলেননি। বৌমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আসলে কি বলেন তো মামা, আপনি তো 2 দিনের অতিথি, আপনি কিছুই জানেন না,
তাই বলছি আপনি একটু চুপ করে থাকলেই ভালো হবে। তার মানে তুমি কি বলতে চাও আমরা তোমাকে দেখতে পারি না, অত্যাচার করি? অত্যাচার করেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এটা তো সত্যি যে আপনারা আপনাদের ইচ্ছাগুলো সব সময় আমার উপর চাপিয়ে দেন। আপনারা বাড়ির বউ আর মেয়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন। ভেদাভেদ সৃষ্টি করে মানে? ভেদাভেদ নয় তো কি, বাড়ির বউ যদি মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে তাকে কথা শোনানো হয় যে মা বাপ কখনো তাকে মাছ কাটা শেখায়নি, অথচ সেই বাড়ির মেয়ে যদি সামান্য মাছ কাটা নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে বাপের বাড়ি এসে ঘর জামাই থাকে, তার বেলায় কোনো কথা নেই। মেয়ের গা গরম হলে তাকে যত্ন করে বিছানা করে শুতে দেওয়া হয়, আর বৌমা শরীর খারাপ হলে সেটাকে নাটক বলে মনে হয়। তাহলে এ থেকে কি প্রমাণ হয়? তাহলে আপনারাই বলুন। নাসরিন, হ্যাঁ গো, আর তার থেকে বড় কথা কি জানো, যেখানে আমার স্বামী আমাকে বোঝে না, বাকিদের কথা তো ছেড়েই দিলাম। আর আজ যে তোমরা যাকে রেস্ট নিতে বলেছো সেটাও আমাকে ভালোবেসে নয়, শুধুমাত্র নিজেদের দায় এড়াবার জন্য। কোথাও আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার আব্বা মাকে আপনারা জবাব দেবেন কি? ঠিক বললাম তো? বৌমা, ভয় পাবেন না, আমি চলে যাচ্ছি না। আসলে কি বলেন তো, এই বাড়ির মানুষগুলোর প্রতি আমার যতটা মায়া তার থেকে আমার বেশি মায়া পড়ে গেছে এই সংসারে। তাই আজ আমি এই সংসারে মায়ের জালে আটকে পড়ে গেছি। এই সংসার ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি এখন রান্নাঘরে যাচ্ছি আপনাদের জন্য খাবার বানাতে। বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আজ তুমি আমাদের ভুলটা ভেঙে দিয়েছো। সত্যি নিজের মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্যটা হয়তো আমিই সৃষ্টি করেছি। তাই আজকের পর থেকে তোমাকে আমি আর কষ্ট দেব না, নিজের মেয়ের মতো আগলে রাখবো। হ্যাঁ নাসরিন, মা ঠিকই বলেছে। আর একজন স্বামী হিসাবে আমিও তোমার চাওয়া পাওয়ার প্রতিটা গুরুত্ব রাখবো। আমি তোমাকে কথা দিলাম। হ্যাঁ ভাবি, তাই তুমি আর আমাদের উপর রাগ করো না, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। এটা তুমি কি বলছো? আর তাছাড়াও তোমরা সবাই নিজেদের ভুলটা বুঝে আমার কাছে এসেছো, এটাই অনেক। এর জন্য আর ক্ষমা চাওয়ার দরকার নেই। তাহলে আবার কেন? সব কিছু যখন ঠিক হয়ে সবার মান অভিমান ভেঙে গেলে তখন আবার দেরি কিসের? বোন, তুমি রান্না শুরু করে দাও, আর সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো একসাথে। আর বৌমা, আজ তোমার ছুটি।